Assalamu alaikum everyone. Welcome back to my another new video. So today I again come back with my WordPress series of tutorial. So as you all know me, as well it's me Rezaul Karim, as usual as 2. And you are watching this video Rezaul 360. So সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে আসলাম ওয়ার্ডপ্রেসের সিরিজ অফ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের সিরিজ অফ টিউটোরিয়ালের 11তম পর্ব। গত পর্বগুলোতে আমাদের এই যে আইরি থিমটিকে এলিমেন্টর দ্বারা কাস্টমাইজ করতেছিলাম, তো মোটামুটি শেষের পথে আমরা। তো গত পর্বে আমি যেই পর্যন্ত আপনাদের করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই পর্যন্ত। আমি আশা করব আমার প্রিভিয়াস ভিডিওগুলি আপনারা দেখেছেন, দেখার পর আপনারাও এই পর্যন্ত ঠিকঠাক মতোই করেছেন। তো আমি ওদের অরিজিনাল থিমটিকে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছি, তো এটার পরে শেষে দেখেন এখানে হবার করার পরে এই যে বিজনেস নামে একটা লেখা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলে হয়তো বা অন্য পেজে চলে যাবে। তো এটা কিভাবে করবেন? তো এটা আমি যেভাবে করব, অনেকেই অনেকভাবেই করতে পারে। আমি এটা একটি বাটন দিয়ে করে দেখাবো। তো তার জন্য আমি চলে যাব আমাদের এলিমেন্টরে যাওয়ার পরে আমি এখানে সর্বলাস্টে চলে আসব। আসার পর এই যে এখানে কি করব, আমি এই যে এখানে ক্লিক করার পর এখান থেকে আমি একটি বাটন নেব। এই বাটনটিকে এনে এখানে ছেড়ে দিলাম এবং এখানে এই যে ক্লিক হেয়ার লেখা আছে, আমি কি করব, এদের এখান থেকে এই বিজনেস লেখাটিকে আমি কপি করে নেব। তারপরে আমি এখানে এসে এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর আমি এই যে স্টাইলে আসব। স্টাইলে আসার পরে আমি এটার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমি কি করে দেব, এখানে এটা হোয়াইট করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমি এফ করে দিলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে টেক্সট কালার, এই টেক্সট কালারটিকে আমি 777, তাহলে দেখতে পাচ্ছেন এইরকমটা হয়েছে। তো আমি চাচ্ছি এটাকে আরো একটু হালকা কালার করতে, আমি এখানে কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারাও একটু করে নেবেন। তো এইরকম কালারটা দিলাম এবং টাইপোগ্রাফিতে আসব। টাইপোগ্রাফিতে আসার পরে এটার ফন্ট সাইজ দিয়ে দেব 12 পিক্সেল এবং এটার একটি ফন্ট ওয়েট দিয়ে দেব 500। তো এরকমটা হয়ে গেল। এখন কি করব, এখন আপডেটে ক্লিক করব এবং এখানে যদি এখন আমি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে এইরকম হয়ে গেছে কিন্তু এখানে। তো এখন এই হভারটা করতে হবে। তো এই হভার করার জন্য আমি যেটা করব সেখানে এই যে এখানে এই যে হভারে ক্লিক করব এবং হভার হওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে না, হভার হওয়ার পরে আমি এই যে টেক্সট কালারটিকে আমি কি করে দেব, আমি সিম্পলি আমি এটাকে 000 করে দেব। তো এরকম হলো। এখন আপডেটে ক্লিক করলাম এবং আমাদের পেজটিকে এখন যদি রিলোড দেই তাহলে দেখেন এই যে হভার করলে এরকম হয়ে যাচ্ছে। তো এখন এটা হয়ে গেল। এখন এ পাশে আমি এটার মতো করতে পারি কিভাবে? তো এটা করতে গেলে এইভাবেও করা যাবে কিংবা আমরা একটু পরিবর্তন করেও করতে পারি। তো চলুন আমরা এটা একটু অন্যভাবে করে দেখাই। তো তার জন্য আমি এই যে এই লেখা পুরোটাকে এটাকে আমি কপি করে নিলাম। এখন আমি এখানে এসে এই যে হেডিংটিকে আমি এখানে এই হেডিং এর ভেতরে আমি ওই লেখাটিকে পেস্ট করে দিলাম এবং এই হেডিংটিকে আমি করে দেব এই যে এখান থেকে এই হেডিংটিকে আমি পি করে দেব। তো এমনটা হইলো। কি করব, আমি এটার টেক্সট অ্যালাইন রাইট সাইডে করে দেব। এটার স্টাইলে আসব। স্টাইলে আসার পরে আমি কি করব, টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে আসার পরে আমি এটার সাইজ দিয়ে দেব 12 পিক্সেল। তো অনেক ছোটই হয়ে গেল, এটাকে আরেকটু বড় করে দিতে হবে। আমি 14 পিক্সেল করে দিলাম। তারপরে কি করব, এটার আমি একটা কালার দিয়ে দেব। এটার কালার, এটা যদি দেখি এটার কালারটা মোটামুটি উজ্জ্বল আছে আর একটা আছে একদম মিশা। তো আমি কি করব, আমি এটার কালার উজ্জ্বলটা রেখে দিলাম। এখন আমি এই যে
এই বাই লেখাটিকে আমি কাট করে নিলাম এবং এর ভেতরে আমি কি করব, আমি স্প্যান ট্যাগ নেব। স্প্যান নামে একটি ট্যাগ নিলাম এবং এখানে আমি আবারও স্প্যান লিখে দিলাম এবং স্প্যানের ভেতরে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আপডেটে ক্লিক করলাম এবং এখানে কোনো পরিবর্তন পাচ্ছেন না। এটাকে পরিবর্তন করার জন্য আমি কি করব, এই স্প্যানের ভেতরে আমি একটি ক্লাস নেব। ক্লাস নিয়ে নিলাম, এটার নাম দিলাম সিম্পলি টেক্সট 1 দিলাম। আপনারা যেটা খুশি সেটা দেবেন। তো এই টেক্সট 1 লেখাটিকে আমি কপি করলাম এবং এখান থেকে আপডেটে ক্লিক করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তো এখান থেকে তো আসা যাবে না এগুলোতে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে আসব। আসার পর এই যে কাস্টমাইজে আসব। তো কাস্টমাইজে আসার পরে আমি সোজা নিচে এই যে অডিশনাল সিএসএস এখানে ক্লিক করব এবং আমি এখানে আমি ডট দেওয়ার পরে সেই লেখাটিকে আমি পেস্ট করে দেব এবং এটার ভেতরে আমি এখন যদি বলে দেই যে এটার কি হবে, এটার কালার সাপোজ আমি দিতে চাচ্ছি যে 777, তো হলো না, এটার কালারটা দিতে হবে, এই যে এটা দেব, এই যে এটার যে কালার আছে আমি সেটা দিতে চাচ্ছি। তো সেটা দেওয়ার জন্য আমি এখানে আসব। আসার পরে এই যে এই কালারের কোডটিকে আমি কপি করে নিলাম, এটাকে কপি করে নিলাম এবং এখানে এসে এই যে কালার, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলাম এবং এখানে ক্লোজ করে দিলাম। এখন দেখেন, এখন আমি এটাকে পাবলিশ করে দিলাম, দিয়ে এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি যদি চলে আসি নিচে, তাহলে দেখেন এই যে এরকমটা কিন্তু হয়ে গেছে। এই যে এটা একটু গাঢ় আছে আর এটা একটু মেশা মেশা, তো আমাদেরটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আমি বাদ বাকিগুলো করে দেখাচ্ছি এবং উপরে কিভাবে আনবো সেটাও দেখাচ্ছি। তো এখন আমি কি করব, আমি জাস্ট এখানে একটা রিলোড দেব। রিলোড দিলে এটা আমার ঠিক হয়ে যাবে। তো আমি এখন কি করব, এটাকে এই যে অ্যাডভান্সে ক্লিক করব এবং এটার মার্জিনে আমি টপ থেকে আমি মাইনাস করে দেব আমার প্রয়োজন মতো। তো আমি এখানে এটা করে দিলাম। তো ওদেরটা কেমন আছে, এই যে এই পর্যন্ত। তো আমি এটাকে এইরকম করলাম, 45 পিক্সেল করে দিলাম এবং আমি এই দিক থেকেও একটু নিতে চাচ্ছি। তার জন্য আমি কি করব, 20 পিক্সেল করে দিলাম, দিয়ে আপডেটে ক্লিক করলাম। তো এখন আমি যদি এটাকে রিলোড দেই, তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো একটু বেশি চলে আসছে, আমাদেরটা একটু বেশি চলে আসছে। তো এটার জন্য আবারও আমি কি করব, এখান থেকে এই যে মার্জিন, এই রাইটে আমি আরো দেব। আমি মোটামুটি দিয়ে দিলাম, সরি, আমি 35 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন যদি রিলোড দেই, তাহলে এই যে এইরকমটা দেখতে পাচ্ছি। তো এখন হয়ে গেল, আমি এটা করে ফেললাম। এখন কি করবেন আপনারা, এই যে বাদ বাকিগুলোতে আপনারা এগুলো কপি পেস্ট করবেন, এটা আপনাদের জন্য টাস্ক। আমি পুরোটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা করে দেখালাম, আপনারা এখন আমি আশা করব যে 3টাই পারবেন। তো এরপরে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এই সেকশনটি। তো এই সেকশনটি করা এটা কোনো ব্যাপার না। এটা করার জন্য আমি লেখাটিকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে এই যে একটি সিঙ্গেল কলামের ডিপ নেব এবং এই ডিপের ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেব
তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমি এটা ডিবের ভেতরে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেল ট্যাগ এখানে দিয়ে দিলাম। তো টাইটেল ট্যাগ এখানে আমি দিয়ে দিলাম পেস্ট করে। তারপরে আমি কি করব, এই যে এটার আমি ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করার জন্য আমি এখান থেকে কোন কালারটি দেব, এই যে এই কালারটি দেব। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এই যে কালারটিকে আমি কপি করে নিচ্ছি, এটার ভেতরে আমি পেস্ট করে দেব। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এখন আমি এই যে লেখাটিকে আমি মাস পজিশনে নিয়ে আসব এবং এগুলো একটু দেখে আসি। আমি একটু ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এদের কালারটা আছে FFF এবং 42 পিক্সেল আছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ 42 পিক্সেল। তো আমি এগুলো করে দিচ্ছি। আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে কালার আমি দিয়ে দিচ্ছি #FFF এবং টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে এসে ফন্ট সাইজ আমি দিয়ে দেব 42 পিক্সেল। তারপরে আমি ফন্ট ওয়েট দিয়ে দেব 700 এবং এটার ফন্ট ফ্যামিলিটা একটু দেখে আসি। ফন্ট ফ্যামিলি আছে কুইক সেন্ড, সান্স সারিফ এবং ফন্ট সাইজ তো দিলাম। হ্যাঁ, এগুলো হলো। তো আমি এখন কি করব, এখান থেকে কুইক সেন্ড, এই যে কুইক সেন্ড দিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন এটার একটা লাইন হাইট দিতে হবে। আমি লাইন হাইট দিয়ে দিলাম 48 পিক্সেল। সো এটা হয়ে গেল। এখন এখানে যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি এরকম। তো ওদেরটাই এই যে একটা ভালো একটা স্পেস রয়েছে। তো এই স্পেস রয়েছে। তো এই স্পেসটা দিতে গেলে যেটা করতে হবে, আমি এখান থেকে আমি কিন্তু এই যে পুরোটার ব্যাকগ্রাউন্ড দেই নাই। এই পুরোটার ব্যাকগ্রাউন্ড আপনারা দিয়ে নেবেন। আমি ওটা আর দিলাম না। এখানে আসার পরে কি করবেন, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে একটি ডিপ নিয়ে নেবেন। তো এই ডিপটিকে আমি ধরে এই যে এখানে উপরে তুলে দিলাম এবং এটার ভেতরে আমি এই যে এই স্পেসারটিকে দিয়ে দিলাম। তো একটা স্পেস হয়ে গেল মোটামুটি। আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি কালারটি দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড। এই যে এইরকম একটি কালার আমি দিয়ে দিলাম। তো কালারটিকে কপি করলাম এবং এই বাদ বাকি সবগুলোতেই আমি এই কালারটিকে দিয়ে দেব। এটাতে দিয়ে দিলাম এবং এটাতেও দিয়ে দিলাম। কিন্তু এখন আমাকে একটু মার্জিন দিতে হবে। আমি মার্জিন দিয়ে দিলাম রাইট থেকে 10 পিক্সেল এবং লেফট থেকে 10 পিক্সেল। এটাতেও আমি দিয়ে দেব রাইট থেকে 10 পিক্সেল এবং লেফট থেকেও 10 পিক্সেল। এটাতেও ঠিক সেভাবে দিয়ে দেব 10 পিক্সেল, লেফট থেকেও 10 পিক্সেল। তো দিয়ে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আমি কালারটা আপনাকে মানে হুবহু করে দেখালাম না, এই যে শুধুমাত্র বোঝানোর জন্য যে আমরা এটা একটু পরিবর্তন করেছি। তো এখন এই যে এই পর্যন্ত স্পেসটা হয়ে গেল। তো এখন কি করব, আমি এখন এদের এখান থেকে এই যে এই লেখাটিকে আমি কপি করলাম এবং এখানে আমি প্রথমে এই যে এই লেখাটার উপরে ক্লিক করলাম এবং অ্যাডভান্সে এসে এখান থেকে আমি উপরে থেকে এদিক থেকে একটি মার্জিন দিয়ে দিচ্ছি আমি টপ থেকে।
তো আমি একটা মার্জিন দিয়ে দিলাম মোটামুটি 30 পিক্সেল, আরো বেশি আছে। তো আমি এটা দিয়ে দিলাম 50 পিক্সেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে এখানে ক্লিক করব। এখান থেকে আমি আবারও এই যে হেডিং ট্যাগকে ধরলাম, ধরে এখানে ছেড়ে দিলাম এবং এখানে যে লেখাগুলো কপি করলাম সেগুলো এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি এই ট্যাগটিকে আমি পি করে দিলাম এবং এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর আপডেটে ক্লিক করলাম এবং এদেরটা এখন একটু দেখি। এদেরটা যেরকমটা আছে এটা করতে গেলে আমি একটু ইন্সপেক্ট করি। তো কালার এটা হবে ওয়ার্ক সানস হবে ফন্ট ফ্যামিলি। এখন আমি এটার স্টাইলে চলে যাব। স্টাইলে আসার পরে আমি প্রথমে কালার দেব। তো আমি কালার দিলাম FFF এবং আমি টাইপোগ্রাফিতে আসব। টাইপোগ্রাফিতে আসার পরে আমি এটার একটা সাইজ দিয়ে দিলাম এবং ফন্ট ওয়েট দিয়ে দিলাম 400 এবং এটার ফন্ট ফ্যামিলি দিয়ে দেব ওয়ার্ক সানস, এই যেটা দিয়ে দিলাম। তারপরে আর কি দিতে হবে? তো মোটামুটি এটার কাজ শেষ। তো ফন্ট সাইজটা আমার ছোট হয়ে গেছে, তো আমি ফন্ট সাইজটা আমি দেব 18 পিক্সেল। তো এই যে এটা হয়ে গেল। তো এটা হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে বাটন, এই বাটন আনাও একদম সিম্পল ব্যাপার। আমি লেখাটিকে কপি করলাম এবং আমি এটাতে এসে একটু রিলোড দেই, কেমন হলো। এই যে এরকম হলো। তো এরকম হলো। আমাদেরকে এটা আরেকটু মার্জিন দিতে হবে। তো এই মার্জিনটি আমি এই পর্যন্ত করে দিলাম 70। তারপর আমি এখান থেকে এটার একটা মার্জিন বটম দিয়ে দেব 70। তো আমি মার্জিন বটমও দিয়ে দিলাম 70, একটু বেশি হয়ে গেল মনে হয়। তো হোক, সমস্যা নেই। এখন আমি এই যে এখানে ক্লিক করব। এখান থেকে আমি এই যে বাটন ধরলাম এবং এখানে এনে ছেড়ে দিলাম এবং এখানে ক্লিক হেয়ারের পরিবর্তে আমি ওই লেখাটিকে দিয়ে দিলাম এবং এটাকে আমি সেন্টার করে নিলাম। তারপরে কি করব, আমি এটার ব্যাকগ্রাউন্ডটিকে আমি রিমুভ করে দেব। এটা টেক্সট কালার আমি করে দিলাম FFF। এখান থেকে আমি এই যে বর্ডারে যাব। এই যে বর্ডার, আমি এখানে সলিড একটা বর্ডার দিয়ে দেব। এটার এই যে ব্যাকগ্রাউন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি একদম 0 করে দেব। এটা হয়ে গেল। এখন এই যে বর্ডারটি অনেকটাই মোটা হয়ে গেল আমাদেরটা। তো এটাকে কিভাবে ঠিক করা যায়? এই যে দেখেন মোটামুটিটা হয়ে গেছে। আমি যদি রিলোড দেই তাহলে এই যে এদেরটা এরকম, আমারটা এরকম হয়ে গেছে। কিন্তু তো মোটামুটি হয়ে গেছে। আমি আর বেশি কিছু করতেছি না, আপনারা আরো ভালো করে আপনাদের মতো করবেন। তো এখন আমি কি করব, এখান থেকে এটারও আমি অ্যাডভান্সে যাব এবং আমি বটমে কিছু মার্জিন দিয়ে দেব। তো আমি বটমে মার্জিন দিয়ে দিলাম 60 পিক্সেল এবং এটার মার্জিনটা আমি একটু কমিয়ে দেব, এটাও 60 করে দিলাম। এই পর্যন্ত হলো। এখন যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এইরকমটা হয়েছে, ওদেরটা এইরকম। সো এখন আমাদের এই পর্যন্ত কাজ মোটামুটি হয়ে গেল। আর পরের পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই যে ফুটার অপশনটি আনতে পারি এরকম ভাবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।